হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোকে প্রায় সময় তোমরা ব্যবহার হতে দেখবে। যে স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার না করলে আমরা এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না। অর্থাৎ এই বাংলা সেন্টেন্সগুলোকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই, আমাদের অবশ্যই এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। আর এই স্ট্রাকচারগুলোকে যখন তোমরা তোমাদের সেন্টেন্সে ব্যবহার করবে, সেন্টেন্সগুলো আর একটু অ্যাডভান্সড হয়ে উঠবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এগুলোকে ব্যবহার করছি আর কিভাবে ব্যবহার করছি। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক এগুলোর সঠিক ব্যবহার। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, সে সাইকেলে চালাতে পারে না, গাড়ি তো দূরের কথা। সে একটা পেঁয়াজি কাটতে পারে না, রান্না তো দূরের কথা। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব লেট অ্যালোন। লেট অ্যালোন সেন্টেন্স। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করতে পারি। আমি এই প্রকল্পটা শুরুই করিনি, শেষ করা তো দূরের কথা। আই ডিডন্ট স্টার্ট দ্য প্রজেক্ট, লেট অ্যালোন ফিনিশ ইট। আই ডিডন্ট স্টার্ট দ্য প্রজেক্ট, লেট অ্যালোন ফিনিশ ইট। দেখো, এখানে আমি তো এমনকি শুরুই করিনি, এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে ইভেনের ব্যবহার করিনি, কারণ এই স্ট্রাকচারটার মধ্যে সমস্ত অর্থটাই রয়েছে। লেট অ্যালোনের অর্থ হলো এটাই হয়নি তো ওটা তো অনেক দূরের কথা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, সে বইটা খোলেইনি, পড়া তো দূরের কথা। বা আমরা এটাও বলতে পারি, সে বইটা খুলেই দেখেনি, পড়া তো দূরের কথা। হি ডিডন্ট ওপেন দ্য বুক, লেট অ্যালোন রিড ইট। হি ডিডন্ট ওপেন দ্য বুক, লেট অ্যালোন রিড ইট। আর একটা এক্সাম্পল দেখো, সে স্পষ্টভাবে কথাই বলতে পারে না, বক্তৃতা দেওয়া তো দূরের কথা। She can't speak clearly, let alone give a speech. She can't speak clearly, let alone give a speech. তো তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, লেট অ্যালোনকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি, সে পরীক্ষাটায় পাশ করতে কোনো কিছু বাদ রাখেনি। সে অনুষ্ঠানটিকে সঠিকভাবে আয়োজন করতে কোনো কিছু বাদ রাখেনি, বা সুন্দরভাবে আয়োজন করতে কোনো কিছু বাদ রাখেনি। সে তাকে বোঝাতে কোনো কিছু বাদ রাখেনি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এই ধরনের সেন্টেন্স আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব? এখানে আমরা ব্যবহার করব নট লিভ এনিথিং আনডান, অর্থাৎ কোনো কিছু অসম্পূর্ণ না রাখা, কোনো কিছু বাদ না রাখা। যদি আমি বলি সে পরীক্ষাটায় পাশ করার জন্য বা পাশ করতে কোনো কিছু বাদ রাখেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডিডন্ট লিভ এনিথিং আনডান টু পাস দ্য এক্সাম। হি ডিডন্ট লিভ এনিথিং আনডান টু পাস দ্য এক্সাম। আরেকটা এক্সাম্পল দেখো, সে প্রতিযোগিতায় জিততে কোনো কিছু বাদ রাখেনি। She didn't leave anything undone to win the competition. She didn't leave anything undone to win the competition. সে ইংরেজি শিখতে কোনো কিছু বাদ রাখেনি। He didn't leave anything undone to learn English. He didn't leave anything undone to learn English. এবার যদি আমি বলি সে তার বন্ধুকে সাহায্য করতে কোনো কিছু বাদ রাখেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? He didn't leave anything undone to help his friend. He didn't leave anything undone to help his friend. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। নট লিভ এনিথিং আনডান, তো এই স্ট্রাকচারটা দিয়ে আমার মনে হয় তোমরা খুব সহজে এখন সেন্টেন্স তৈরি করতে পারবে এরকম অর্থে যে কোনো কিছু বাদ রাখেনি, কোনো কিছু অসম্পূর্ণ রাখেনি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি, তুমি যত তাড়াতাড়ি করবে ততই ভালো। যত তাড়াতাড়ি তুমি কথাটা বলে দেবে ততই ভালো। যত তাড়াতাড়ি তুমি তোমার বাড়ির কাজ শেষ করবে ততই ভালো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব দ্য সোনার দ্য বেটার। দ্য সোনার দ্য বেটার। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যত তাড়াতাড়ি তুমি তোমার বাড়ির কাজ শেষ করবে ততই ভালো। দ্য সোনার ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক দ্য বেটার। দ্য সোনার ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক দ্য বেটার। আচ্ছা, এই সেন্টেন্সে তুমি যত তাড়াতাড়ি করবে ততই ভালো, অর্থাৎ যত তাড়াতাড়ি তুমি কাজটা শেষ করে ফেলতে পারবে ততই ভালো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইলের ব্যবহার এখানে কেন করিনি?
দেখো এখানে আমরা দুটো স্ট্রাকচার পাচ্ছি। প্রথম স্ট্রাকচারে দ্য সোনারের সাথে আমরা এখানে উইলের ব্যবহার করব না, কারণ এর পরের যে স্ট্রাকচারটা রয়েছে অর্থাৎ দ্য বেটারের ফুল সেন্টেন্সটা হলো দ্য বেটার ইট উইল বি। তো ওখানে আমরা উইলের ব্যবহার করছি, যেটা বলার দরকার হয় না, কিন্তু তবুও আমরা লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে এটা বলতেও পারি। তো যখন সেন্টেন্সে একবার একটা ক্লজে আমরা উইলের ব্যবহার করি, সেই একই সেন্টেন্সে আর একটা ক্লজে আমরা উইলের ব্যবহার করতে পারি না, অর্থাৎ একই সেন্টেন্সে আমরা দুবার উইলের ব্যবহার করি না। আর ঠিক সেই কারণে এখানে আমরা যে প্রথম ক্লজটা ব্যবহার করেছি সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি। আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটার পুরো স্ট্রাকচারটা। আরো এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যত তাড়াতাড়ি সে পৌঁছাবে ততই ভালো। দ্য সোনার শি অ্যারাইভস দ্য বেটার। দ্য সোনার শি অ্যারাইভস দ্য বেটার, দ্যাট মিনস দ্য সোনার শি অ্যারাইভস দ্য বেটার ইট উইল বি। আর একটা এক্সাম্পল দেখো, আমরা যত তাড়াতাড়ি শুরু করব ততই ভালো। দ্য সোনার উই স্টার্ট দ্য বেটার। দ্য সোনার উই স্টার্ট দ্য বেটার। যদি আমি বলি তুমি যত তাড়াতাড়ি সত্যিটা বলে দেবে ততই ভালো, সেন্টেন্সটা কি হবে? দ্য সোনার ইউ টেল দ্য ট্রুথ দ্য বেটার। দ্য সোনার ইউ টেল দ্য ট্রুথ দ্য বেটার, দ্যাট মিনস দ্য সোনার ইউ টেল দ্য ট্রুথ দ্য বেটার ইট উইল বি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, আর এই ধরনের কথাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট কি করে করছি এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি হঠাৎ করে সে কোথা থেকে যেন চলে এসেছিল। হঠাৎ করে কোথা থেকে যেন এই ধারণাটা আমার মাথায় চলে এসেছিল। হঠাৎ করে কোথা থেকে কুকুরটার সামনে চলে এসেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব, এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করব? দেখো এখানে আমরা ব্যবহার করব আউট অফ নোওয়্যার। আউট অফ নোওয়্যার, জানি না হঠাৎ করে কোথা থেকে যেন চলে আসলো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ধারণাটি হঠাৎ করে কোথা থেকে যেন আমার মাথায় এসেছিল। দ্য আইডিয়া কেম টু মি আউট অফ নোওয়্যার। দ্য আইডিয়া কেম টু মি আউট অফ নোওয়্যার। দেখো এখানে আমরা কেম টু মি এর অর্থ করতে চাইছি আমার মাথায় চলে আসা। দেখো সব সময় আমরা ঠিক বাংলা সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না, আর ইংরেজি যখন আমরা বলি অতটা আমরা মাথায় রেখে বলি না, কিন্তু অর্থ আমরা এটাই করতে চাই যে হঠাৎ করে আইডিয়াটা যেন আমার মাথায় চলে আসলো। সে হঠাৎ করে কোথা থেকে যেন আমার পেছনে হাজির হয়েছিল। হি অ্যাপিয়ার্ড বিহাইন্ড মি আউট অফ নোওয়্যার। হি অ্যাপিয়ার্ড বিহাইন্ড মি আউট অফ নোওয়্যার। এবার যদি আমি বলি গাড়িটা হঠাৎ করে যেন কোথা থেকে চলে এসেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য কার কেম আউট অফ নোওয়্যার। দ্য কার কেম আউট অফ নোওয়্যার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আউট অফ নোওয়্যার কে কোন অর্থে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি তার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি। আমি এই অসহ্য যন্ত্রণাটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি। সে তার চাকরিটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা বলবো গেট রিড অফ সামথিং। গেট রিড অফ সামথিং। এক্সাম্পল দেখো, আমাদের নেতিবাচক চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়া দরকার। উই নিড টু গেট রিড অফ নেগেটিভ থটস। উই নিড টু গেট রিড অফ নেগেটিভ থটস। আমি এই মাথা ব্যথা থেকে মুক্তি পেতে চাই। আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস হেডেক। আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস হেডেক। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। She is trying to get rid of her bad habits. She is trying to get rid of her bad habits. যদি আমি বলি সে তার দুশ্চিন্তাগুলো থেকে মুক্তি পেতে চায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? She wants to get rid of her worries. She wants to get rid of her worries. যদি আমি বলি তুমি কি আমার থেকে মুক্তি পেতে চাইছো, বা যদি আমি বলি তুমি কি আমার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Are you trying to get rid of me? Are you trying to get rid of me? তো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি। তো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় ব্যবহার করে থাকি, আর এই ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটারই ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এখনকার মতো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। এখনকার মতো তুমি আমার গাড়িটা নিয়ে যেতে পারো। এখনকার মতো তুমি এখানে থাকতে পারো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং, এটা কিন্তু প্রচন্ড কমন একটা স্ট্রাকচার, প্রায় সময় সেন্টেন্সে ব্যবহার হতে শোনা যায়। তো আমরা যদি এই স্ট্রাকচারটা না জানো, খুব ভালো করে এটা বুঝে নাও। যদি আমি বলি এখনকার মতো তুমি আমার গাড়িটা ব্যবহার করতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ফর দ্য টাইম বিং ইউ ক্যান ইউজ মাই কার। ফর দ্য টাইম বিং ইউ ক্যান ইউজ মাই কার। আর একটা এক্সাম্পল দেখো, এখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফর দ্য টাইম বিং
দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, বা আমরা এটাও বলতে পারি দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল ফর দ্য টাইম বিং। দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল ফর দ্য টাইম বিং। যদি আমি বলি এখনকার মতো আমি তোমাকে সাহায্য করে দেব, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখনকার মতো আমি তোমাকে সাহায্য করব, সেন্টেন্সটা কি হবে? ফর দ্য টাইম বিং আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ ফর দ্য টাইম বিং। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কত সহজে ব্যবহার করতে পারি, এরকম অর্থে এখনকার মতো বা এখনের জন্য। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি সে গিটার বাজাতে খুব পারদর্শী, সে নাচ করতে খুব পারদর্শী, সে ছবি আঁকতে খুব পারদর্শী, খুব দক্ষ। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা বলতে পারি অ্যাডাপ্ট অ্যাড। অ্যাডাপ্ট অ্যাড সেন্টেন্স, দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি? সে নতুন নতুন ভাষা শিখতে পারদর্শী। শি ইজ অ্যাডাপ্ট অ্যাট লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। শি ইজ অ্যাডাপ্ট অ্যাট লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। যদি আমি বলি সে গিটার বাজাতে পারদর্শী, তাহলে সেন্টেন্সটা কি হবে? বা সে গিটার বাজাতে দক্ষ। হি ইজ অ্যাডাপ্ট অ্যাট প্লেইং দ্য গিটার। হি ইজ অ্যাডাপ্ট অ্যাট প্লেইং দ্য গিটার। যদি আমি বলি তারা কম্পিউটার ঠিক করতে পারদর্শী, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর অ্যাডাপ্ট অ্যাট ফিক্সিং কম্পিউটার্স। দে আর অ্যাডাপ্ট অ্যাট ফিক্সিং কম্পিউটার্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলোকে আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি। আর এগুলোকে ব্যবহার করে খুব সহজেই আমরা কিছু বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি আর নিজেকে আরো একটু বেশি ফ্লুয়েন্ট করে তুলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.